আস্তধান ইট দিয়ে প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে মারধর, এমনই ভয়ঙ্কর ছবি সরলেকের চিংড়িঘাটা সংলগ্ন শান্তিনগর অঞ্চলে। যেমনটা জানা যাচ্ছে, শান্তিনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকেন মহিলা। 18 মার্চ মহিলার ওপর হামলার ঘটনা ঘটল। মহিলার গাড়ি ভাঙচুর করতে আসে দুষ্কৃতী। অভিযুক্ত টিঙ্কু মণ্ডলের সঙ্গে ঠিক সেই সময় মহিলার বচসা শুরু হয়। অভিযুক্তকে থানায় ধরিয়ে দেন মহিলা। পরে জামিনে ছাড়াও পেয়ে মহিলার ওপর আবারও হামলা চালায় সে। মারধরের ঘটনার পর এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত। আতঙ্কে রয়েছেন এখন ওই মহিলা ও তার বান্ধবী। রাতের বেলা ফিরছি, ওখানকারই থাকা কিছু ছেলে আমাদের 23 কাটে ইগনোর করে দিয়ে আমরা গাড়িটা পার্কিং করে দিয়ে চলে আসছি। বা ফ্ল্যাটে ওঠার পর জানলা থেকে দেখি যে দুটো ছেলে পার্কিংয়ের দিকে যাচ্ছে। তো আমাদের একটু সন্দেহ হয়, নিচে নেমে গিয়ে দেখি তাই হয়েছে। দুটো আতলা ইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়িটা ভাঙবে বলে। ওনার বক্তব্য উনি গাড়িটা ভাঙবেন না, ওনার প্রপার্টি ওটা। বিধাননগর থানায় ফোন করে দেওয়া হয়, ওখান থেকে পুলিশ এসে ওনাদেরকে দুজনকে তুলে নিয়ে যায়। সকালবেলা ছেড়ে দেওয়া হয়, জানি না কেন ছেড়ে দেওয়ার পর আমাদেরকে একবার পুলিশ জানায়ও নি। সকালবেলায় এসে গেট পেটায়, পিটিয়ে দুটো মহিলা আমাদের দুজনকেই বলে আর কি যে নিচে চলো, ক্লাবে কথা হবে। ক্লাব তো দূরের কথা, বাড়ির গেট থেকে বেরোনোর পরই এই ঘটনাটা ঘটে। আমাদের দুজনকে রীতিমতো মানে নামতেই মাত্র শুরু। যেভাবে দেখছি পুলিশ প্রশাসন তো কোনো অ্যাকশন নিতেই রাজি নয়। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশের বক্তব্য উনি পলাতক। তা আমরা তো আতঙ্কে থাকবো যে পরবর্তীকালে চাইলেও উনি তো এখন পলাতক, হয়তো কোথায় আছেন জানি না, হয়তো রাস্তাঘাটে কখনো কিছু একটা আমাদের সাথে হতে পারে। পুলিশ আসে ততক্ষণে টিঙ্কু মণ্ডল পালিয়ে গেছে। ওখানে নয় করে পাড়া ভর্তি 30 জন দাঁড়িয়েছিল, কেউ প্রোটেক্ট করেনি। আমি ওখানে রুম রেন্ট নিয়ে থাকি। যখন আমি থানায় গেছি, কোনো রকমের এরকম ধারা লেখাই হয়নি যেটাই ওনার ওপর কোনো নন বেলের একটা চার্জ লাগবে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। একটাই কথা বলছে, এখানে একটু পার্টি পলিটিক্স জড়িয়ে আছে। উনি পার্টির ছিল প্রথমত। তৃণমূল, মানে ওখানকার যে তৃণমূল কাউন্সিলরকে। আমি এখন এটাই চাইছি, আমি প্রথম থেকেই আইনের সাহায্য নিয়েছি। আমি এটাই চাইছি, আমি ওনার অ্যারেস্ট দেখতে চাই। ছাবা, যে মুভিটি মুক্তির পর থেকেই চর্চার একেবারে শিরোনামে, খুব কম দিনেই টপকেছে 500 কোটির গণ্ডি। বক্স অফিসে ঝড় তো তুলছে, পাশাপাশি মারাঠা আবেগের শান দিয়ে দর্শকদের মনে কিন্তু ব্যাপক প্রভাবও ফেলেছে। আর এবার এই ছবিটি পার্লামেন্ট যাত্রা 27 মার্চ বৃহস্পতিবার সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে প্রদর্শিত হবে। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন কাহিনী, যেখানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিনেমা শুধু সিনেমা নয়, সেলুলয়েড স্টেটমেন্ট। সেই স্টেটমেন্ট এবার লেখা হবে সংসদের পর্দায়। বিনোদনের এই ব্লকবাস্টার মিশেলে হাজির ছাবা। 27 মার্চ সংসদ ভবনে স্পেশাল স্ক্রিনিং, আর সেই শোয়ের স্পটলাইটে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী। এর আগে দ্য কাশ্মীর ফাইলস থেকে দ্য কেরালা স্টোরি সিনেমা হয়ে উঠেছে রাজনৈতিক আলোচনার অংশ। এবার ছাবাও এখন নতুন হটকেক। 27 মার্চ আগামী বৃহস্পতিবার সংসদের লাইব্রেরি বিল্ডিং এ প্রদর্শিত হবে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন কাহিনী। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা। এর আগে ডিসেম্বরে সবরমতী রিপোর্ট মুভির স্পেশাল স্ক্রিনিং হয়েছিল সংসদে। এটা একটা দারুণ সিদ্ধান্ত এবং দারুণ খবর। এই ছাওয়া সিনেমাটি সারা ভারতবর্ষের অধিকাংশ মানুষেরই মনকে ছুঁয়ে গিয়েছিল, কারণ ছত্রপতি শিবাজি, তাদের পরিবারে যে আত্মত্যাগ, যে লড়াই, যে সাহস, যার কথা স্বামী বিবেকানন্দ বারবার বলতেন। অনেকেই বর্গী বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেই সত্যিগুলো সামনে বেরিয়ে এসেছে। কিন্তু বিরোধীরা বলছে সিনেমার মোড়কে প্রোপাগান্ডা। সিনেমা নিয়ে স্ক্রিনিং এর যে বিরোধিতা হচ্ছে, এটা আমি ন্যায্য বলে মনে করি। তার কারণ হচ্ছে ইতিহাসকে বিকৃত করার একটা চেষ্টা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকার চেষ্টা করছে। ইতিহাসবিদ যদুনাথ সরকারের ইতিহাস যদি আপনারা দেখেন, তাতে আপনারা দেখতে পারবেন যে শিবাজি ছত্রপতির ছেলে, যার হাতে ঔরঙ্গজেব হত্যা হয়েছিল, তিনি একজন উচ্ছৃঙ্খল যুবক ছিলেন। বস্তুত ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া অধ্যায়কে সামনে আনতেই ছাবা। এই মুভিতে ভারতের ইতিহাসের সেই অধ্যায়কে তুলে ধরা হয়েছে যা এতদিন চাপা ছিল। স্পেশাল স্ক্রিনিং এ মোদির উপস্থিতি শুধু সিনেমার গুরুত্ব তো বাড়াবেই, সঙ্গে এটাও প্রমাণ করবে নয়া ভারতে সত্য চাপা থাকে না, সত্য উদ্ভাসিত হয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।